আমরা পরিবর্তন কি চেয়েছি? পরিবর্তন চাইনি, পূর্ণবহাল চেয়েছি, ঠিক কিনা? ওই স্বৈরাচার দেয়া নাম, ওই স্বৈরাচার দেয়া নাম, ওই মানি না, মানব না, ওই প্রতিষ্ঠাকালীন নাম, ওই ফেরত চাই, ফেরত চাই। আপনারা সবাই জানেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্মিত আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়, সেই রংপুর বিশ্ববিদ্যালয় বরাবরই বৈষম্য ক্ষেত্রে শিকার, এবং আমাদের এই 2008 সালে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আমরা সেই প্রতিষ্ঠানের নাম ফেরত চাই। এটা একটি অনুচ্ছেদ হবে না, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই। আমরা শিখতে চাই কি মাঠে আছি? আমরা প্রতিষ্ঠানের নামটি ফেরত চাই। এটা নাকি এক বিন্দু ছাড় হবে। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। প্রতিষ্ঠাকালীন নামের ফেরত চেয়েছি, আমরা কোন পরিবর্তন চাইনি। এই প্রতিষ্ঠাকালীন নাম এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার, সুতরাং অনতিবিলম্বে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের এই অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের দাবি শুধু নাম ফেরতের ব্যাপারে নয়, আমরা আজকে 3টি দাবিতে এখানে একত্রিত হয়েছি। সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম অনতিবিলম্বে রংপুর বিশ্ববিদ্যালয়, এই নামটি ফেরত দিতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ আবাসিক এবং শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যে অধ্যাদেশ ছিল সেখানে উল্লেখিত ছিল যে 2018 সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদ এবং 44টি ডিপার্টমেন্ট হবে, কিন্তু এখন পর্যন্ত সেটি কার্যকর হয়নি। অথচ এখন 2025 সাল। আমরা চাই অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপায়ণ করতে হবে। উত্তরবঙ্গের মানুষ, সেই সাথে আবু সাঈদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা আর পিছিয়ে থাকতে চায় না। আমরা অদম্যতার সহিত এগিয়ে যেতে চাই। আমরা চাই না ফ্যাসিস্টের দ্বারা এই নাম আর আমাদের এই স্মৃতিচিহ্ন এই বিশ্ববিদ্যালয়ে থাকুক। হাজার হাজার শিক্ষার্থী তারা জানিয়ে দিয়েছে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাকালীন নাম উত্তরবঙ্গের প্রতিনিধিত্বকারী নাম, উত্তরবঙ্গের গণমানুষের প্রতিনিধিত্বকারী যে নাম, সেই রংপুর বিশ্ববিদ্যালয়ের নামকে তারা পুনর্বহাল চায়। কয়েক হাজার শিক্ষার্থী তারা রাতে নির্গুণ থেকে তারা ফেসবুকে তারা তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তারা তাদের পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার এবং তাদের যে গণভোট সেই রায়ের মাধ্যমে প্রায় 85% শিক্ষার্থী তারা জানিয়ে দিয়েছে যে তারা ফ্যাসিস্টের চিহ্ন, এই ফ্যাসিস্টের কুচক্রী নাম তারা মানবে না। তারা তাদের যে প্রাণের চাওয়া যে রংপুর বিশ্ববিদ্যালয়, তারা সেই রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহাল চায়। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, সেই আবাসন সংকট থেকে মুক্তি চায়। অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই জায়গাকে একটা সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ে 8টি ফ্যাকাল্টি এবং 44টি ডিপার্টমেন্ট থাকার কথা ছিল, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তারা কোনোভাবেই এই যে দাবি, এই যে অধ্যাদেশ, তারা সেটির কোনোদিন কোনো ভ্রুক্ষেপ করেনি। আমরা বলবো অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, কিন্তু সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের ব্যাপারে শিক্ষার্থীদের যে গণরায়, সেই গণরায়ের প্রতি সম্মান জানিয়ে আমাদের যে নাম পুনর্বহাল সেটি অনতিবিলম্বে করতে হবে। এখন আর কোন ষড়যন্ত্রের সুযোগ নাই। শিক্ষার্থীরা এই 24 পরবর্তী শিক্ষার্থীরা তারা সজাগ হয়েছে, তারা জেগে উঠেছে। আজকের এই সড়ক মানববন্ধনের মাধ্যমে সেই জিনিসটি এই বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এই শিক্ষার্থীরা তারা জানিয়ে দিয়েছে যে তাদের এই নাম পুনর্বহালের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তারা তা শক্ত হাতে রুখে দেবে। আমাদের 3 দফার ব্যাপারে কোনো টালবাহানা আমরা মেনে নেব না। আমাদের 3 দফা বাস্তবায়নে যদি কোনো টালবাহানা করা হয় তাহলে বেগম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমাদের এই যে 3 দফা সম্পূর্ণ আবাসন এবং আমাদের প্রবেশকারীর নাম ফেরত এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপায়ণের জন্য অতি দ্রুত যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে অতীতের
অনেক আন্দোলনের মতো দুর্বার আন্দোলন এই বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে তারা গড়ে তুলবে। আমরা সকল ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই 24 পরবর্তী শিক্ষার্থীরা তাদেরকে হুজুম ভাজুম বোঝানো সম্ভব না। আপনারা অনতিবিলম্বে আমাদের শিক্ষার্থীদের যে দাবি, যে প্রাণের দাবি, সেই দাবিকে আপনারা মেনে নেবেন। আমাদের যে প্রতিষ্ঠাকালীন নাম, সেই প্রতিষ্ঠাকালীন নামকে ফেরত দেবেন এবং আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের সহ সকল ছাত্র জনতাকে বলে দিতে চাই যে আমাদের এই সড়ক উপস্থিতি, এই মানববন্ধন এটি প্রমাণ করে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের ব্যাপারে তারা কতটুকু সজাগ এবং ভবিষ্যতে আমাদের এই দাবিকে পূরণ করার জন্য আমাদের যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পদক্ষেপ গ্রহণ করতে আমরা সজাগ আছি। আমাদের শিক্ষক সহ সংশ্লিষ্ট যত মহল আছে সবাইকে বলবো, আপনারা এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, এই দাবিকে সম্মান জানিয়ে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সর্ব জায়গায় আপনারা আওয়াজ তুলুন। আমাদের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় আমরা অচিরেই ফেরত চাই। এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই তাদের যে ষড়যন্ত্র, তাদের যে চিন্তা ভাবনা, এই ফ্যাসিস্টদের যে চিহ্ন, সেই চিহ্ন আমরা অনতিবিলম্বে দূর করে দেবো ইনশাআল্লাহ।